আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরে থাকতেন, নবীজির ঘরে খাইতেন। একদিন হঠাৎ করে মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভিক্ষের কারণে খাদ্যের অভাবে আবু তালেব ছিলেন গরিব মানুষ। তার তিনটা সন্তান, একটা হলো আলী, আর একটা হলো জাফর, আর একটা হলো আকিল। নবী আমার তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন, ও চাচা, আপনি এত বড়লোক মানুষ, আমিও তো দিন পান যায় কোন রকম, কিন্তু আমার চাচা অত্যন্ত গরিব মানুষ, তার ছেলেদেরকে আমরা ভাগ বটারা করে নিই, যাতে করে তার আর কোনো কষ্ট না থাকে। এই পরামর্শ করে নবীজি এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে আবু তালেবের বাসায় চলে গেলেন। যাওয়ার পরে আবু তালেবকে বলতেছে, ভাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই, এই মক্কায় দুর্ভিক্ষ দেখা গেছে, কেন বাবা? তুমি তো গরিব মানুষ, তোমার ছেলেদেরকে আমরা একটু বন্টন করে নিতে চাই, আমাদের ভাগে নিতে চাই, যাতে করে তোমার আর কোনো কষ্ট না থাকে। আবু তালেব বলতেছে, আকিল নামক সন্তানকে রেখে আপনারা যে দুইজন মিলে চাচা ভাতিজা ভাগ করে নেন, আমার কোনো সমস্যা নাই। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিলেন। এই সুবাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে থাকতেন, নবীজির কাছেই থাকতেন, বাসায় থাকতেন, নিজের ছেলের মতো দেখতেন, যদিও চাচাতো ভাই।